মুসলমান ভাইদের জন্য সালাম, অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে দিচ্ছি আমি স্বামী স্ত্রী মিল করা। এটা স্বামী স্ত্রী ছাড়া কাজ হবে না, স্বামী স্ত্রীর কাজ হবে। স্বামী স্ত্রী মিল করা আমি দিতেছি। আমার গুরুজির বাড়ি রাজশাহী নওগাঁ জেলা বকুলতান্ত্রিক, আর আমার নাম হইল নয়নতান্ত্রিক। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। যারা অনলাইনে কাজ শিখতে চান তারা আমার গুরুজির সাথে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ শিক্ষা দেওয়া হবে। প্রথম আমার গুরুজির আদেশ 5100 টাকা গুরু দক্ষিণা, তারপরে আপনারা কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন, সব কিছু বলে দেওয়া হবে। আর আজকে আমি দিতেছি এই স্বামী স্ত্রী মিল করতে পারবেন। এই যে গাছটা দেখছেন, এই যে গাছটা, এই যে গাছ, এইটা হইল এই যে ফল। এই ফলগুলা দেখে আপনারা চিনেন, তারপরে গাছ চিনতে পারবেন। এই গাছ দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন। ওইটা হলো খাওয়ানোর মাধ্যমে বশীকরণ। গাছটা তো দেখলেন আপনারা, এটা দিয়ে আপনারা বশী করতে পারবেন। তার সাথে আরেকটা গাছ আছে, ওই গাছটা আমি দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন। এই দেখেন গাছ, আপনারা চিনতে পারবেন। এটা হলো গাছের ফুল, এটা হলো ওই গাছের ফুল, ঠিক আছে। আর ওই দেখেন গাছের ফুল, এই যে গাছের ফল, এই যে ফল, এই যে ফলগুলা, হ্যাঁ, এগুলো দিয়ে বশীকরণ করতে পারবেন। আমি আরেকটা গাছ চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সেই গাছটা লাগবে, সেটা হলো আপাং গাছ। আপাং গাছ এইদিকে নাই, আমি যাইতেছি, দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা ভালো ভালো কাজ করতে পারবেন। যারা মন্ত্র দিয়ে কাজ করতে পারেন না তাদের জন্য ওই ভিডিওটি আপলোড দেওয়া। আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে, তারা কাজ করতে পারবে, স্বামী স্ত্রী মিল করতে পারবে। যাদের স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি প্রতিদিন হয়, স্বামী স্ত্রীকে মানছে না, স্ত্রী স্বামীকে মানতেছে না, কারোর সাথে পরকীয়া আছে, আপনারা সেটা মিল করতে পারবেন খাওয়ানোর মাধ্যমে। আমি এই গাছটা দেখানোর জন্য চেষ্টা করতেছি, আপনারা থাকেন, ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন। আমি সেই গাছটার জন্য যাইতেছি, আপনারা বুঝে শুনে তারপরে কাজ করবেন, ঠিক আছে। আগে গাছগুলো দেখেন। গাছ চিনলে কাজ হবে, না চিনলে কাজ হবে না। চিনলে জরি, না চিনলে ভাত রান্নার খড়ি, সেটা সবাই বলে। আমি দিতেছি, আপনারা দেখুন। আপাং গাছ সবাই চিনেন, এই আপাং গাছ দিয়ে আপনারা করতে পারবেন। আপাং গাছ তো সে এখানে নাই, আমি দেখতেছি, দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু ওইদিকে আপাং গাছ নাই। আমি অনেক দূরে চলে আসছি, আমি দেখানোর চেষ্টা করতেছি, আপাং গাছ পাইতেছি না, ঠিক আছে। আমি দেখার চেষ্টা করতেছি। এগুলো হলো কারেন্ট বশীকরণ, কারেন্টের মতো কাজ হবে। আপনারা অ্যাপ্লাই করে দেখেন। বিশ্বাসে মিলে বস্তু, তর্কে গেলে বহুদূর। তর্ক করলে আপনি কোনো জিনিসের সফলতা পাবেন না এবং করতেও পারবেন না। আপাং গাছ তো আমি পাইতেছি না, আপাং গাছ সেদিকে তো নাই, দেখা যাচ্ছে না। কিন্তু গাছ না দেখাইলে তো আপাং গাছ সবাই চিনে না, বুঝতে পারবে না।
তাই আমি আপন গাছ দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে থাকেন। ওই জায়গায় আপন গাছ নাই, আসিল, ঠিক আছে, রাস্তার পাশে তো মানুষে এইগুলা গাছ খাইতে ফেলায়, ভালো জিনিস মানুষে রাখতে পারে না, ঠিক আছে। আমি অনেক খুঁজাখুঁজি কইরা দেখতেছি, আপনারা আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারা কাজ করে সফলতা পাইবেন, ফায়দা নিতে পারবেন, আপনারা 2-4 টাকা ইনকাম করতে পারবেন। আর আমার জন্য, আমার গুরুজির জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি, যাতে আপনারা উপকৃত হন এবং 2-4 জনের উপকার করতে পারেন, এরকম জিনিস দেওয়ার চেষ্টা করব। অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারি না, অনেক ঝামেলায় ছিলাম, ঠিক আছে, যার কারণে ভিডিও দিতে পারি নাই। আজকে যেও একটু সময় পাইছি, ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আপনারা যেহেতু এই লাইনে আছেন, কাজ করেন, আপনারা কাজ করে ফায়দা নেন, এটাই হলো মূল উদ্দেশ্য। আপন গাছ তো দেখতেছি না, আমি চেষ্টা করতেছি আপন গাছ দেখানোর জন্য, কিন্তু আপন গাছ তো পাইতেছি না। কাজের সময় জিনিস মিলে না, কাজের সময় জিনিস পাওয়া যায় না, এটা হলো মেন বিষয়। আপনি কাজ করবেন, আপনি জিনিস পাবেন না, আর কাজ আপনি করবেন না, দেখবেন আপনার আশেপাশে কত জিনিস পড়ে রয়েছে, তখন তো তোমার কাজ নাই, এর জন্য আপনি পাবেন, ঠিক আছে। আমি আপন গাছ দেখানোর জন্য চেষ্টা করতেছি, তো আপন গাছ এদিকে নাই, আমি অন্যদিকে আবার যাচ্ছি। ভিডিওটা লম্বা হবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনারা পাইবেন। আমি দেখানোর চেষ্টা করতেছি, আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারা পাবেন। আপন গাছ দেখি পাওয়া যায় কি না। হ্যাঁ, পাইছি একটা আপন গাছ, আপনারা দেখতে পারেন, ওই যে আপন গাছ, এই যে আপন গাছ, এই যে আপন গাছ, ঠিক আছে। এই আপন গাছ দিয়ে আপনারা লাগবে অমাবস্যা অথবা পূর্ণিমা চলাকালীন ওই গাছগুলা জাগ্রত করতে হবে। গাছ তোলার 1 ঘন্টা আগে আপনারা আসবেন, একটা পান, একটা সুপারি দিবেন, একটা আগরবাতি গাছের গোড়ায় লাগাইবেন, সামান্য জল দিবেন, দেওয়ার পরে 3 বার বলবেন, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, যে কাজে লাগাই সেই কাজে লাগো, আল্লাহ মুহাম্মদের দোহাই, আল্লাহ মুহাম্মদের দোহাই 3 বার বলবেন, 3টা টুক্কা দিবেন গাছের গোড়ায়, চলে যাবেন। 1-2 ঘন্টা পরে আসবেন, আইসা নিঃশ্বাস বন্ধ কইরা গাছের শিকড়টা তুলবেন, তারপরে এভাবে 2টা গাছ তুলতে হবে। আর হিন্দু ভাইরা তুলতে গেলে কথা বলবেন, সত্যযুগের গাছ কলিযুগে জাগো, যে কাজে লাগাই সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের 3 বার বলবেন, 3টা টুক্কা দিবেন, এইভাবে গাছগুলা তুলবেন। তোলার পরে আপনারা কি করবেন, আরও কাজ আছে, শনি মঙ্গলবারেও কাজ হবে, কিন্তু এত শক্তিশালী হবে না। আর অমাবস্যা পূর্ণিমা হলে পাওয়ারফুল হবে, সেটা কঠিনভাবে হবে। আর শনি মঙ্গলবারে করলে একটু শক্তি কম থাকবে, কিন্তু কাজ হবে, আপনারা সেভাবে করতে পারবেন। এই যে 3 হাতের যে জয়েন্ট, একটা হাতের 3টা জয়েন্ট আছে, এই 3টা জয়েন্টের ময়লা নেবেন, বাম হাতের 3টা জয়েন্টের ময়লা নেবেন, ডাইন পাওয়ের 3টা ঠ্যাঙ্গের ময়লা নেবেন, বাম পাওয়ের 3টে ঠ্যাঙ্গের ময়লা নেবেন, 12টা জায়গার ময়লা নেবেন। আর ওই যে শিকড়,
ওইগুলো আপনারা ফাল্টার করে রাখবেন, যে কোনো সময় যে কোনো মানুষকে বশীকরণ করে দিতে পারবেন। এগুলো মিক্স করার পরে ছেলে হলে ডাইন হাতের ছোটো আঙ্গুলের 1 ফুটা অথবা 3 ফুটা রক্ত, মেয়ে হলে বাম হাতের ছোটো আঙ্গুলের 1 ফুটা অথবা 3 ফুটা রক্ত ওই পাউডারের সাথে মিক্সিং করবেন। মিক্সিং করার পরে একটি মন্ত্র বলবেন, সত্যযুগের গাছ কলিযুগে লাগো। ওই জায়গায় নাম বলবেন, অমুক অমুকের মিলনের জন্য লাগাইতাছি, সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের। 3 বার বলবেন। বলার পরে টক জিনিস বাদে যে কোনো খাবারের সাথে খাওয়াইবেন। ইনশাল্লাহ 12 থেকে 24 ঘন্টার ভিতরে ওয়াইফ হোক এবং স্ত্রী হোক, একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। পরকীয়া থাকলে পরকীয়া করবে না, একজন আরেকজনের কথা শুনবে, মানবে, যেভাবে বলবেন সেভাবেই চলবে। এই ভিডিওটা আজকে আমি দিলাম, আপনারা ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন, যেভাবে বলছি সেভাবে কাজ করবেন। আর আমার গুরুর জন্য আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।